সেখানে গিয়ে উপস্থিত হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত প্রাচীর বানিয়ে সেখানে গিয়ে আত্মগোপন করো, সেখানেও মৃত্যু হাজির হবে। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যুর মাধ্যমে তোমরা এমন এক সত্তার সামনে উপস্থিত হবে যিনি বিশ্বের অদৃশ্যের সমস্ত খবর জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা তোমরা আমল করেছো সেই আমল তোমাদের সামনে পেশ করা হবে। মানুষের আমলনামা মানুষের সামনে পেশ করা হবে। সূরা হাক্কার মধ্যে আছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান যে জান্নাতি হবে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দান করবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। আমলনামা পড়ে প্রত্যেকেই বলতে পারবে যে আমার ঠিকানা কোথায় হওয়া উচিত। দুইটাই ঠিকানা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি কাল কিয়ামতের মাঠে দুই ভাগ করে ফেলবো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। তো যারা জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে আসবে, আর বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সূরা কাহফের মধ্যে আছে, তখন আমলনামা পেয়ে মানুষ বলতে থাকবে, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষ যখন আমলনামা পাবে, তখন হাতে যখন আমলনামা আসবে, আসার পরে মানুষ অবাক হয়ে যাবে, কি আশ্চর্যজনক এক আমলনামা আল্লাহ তাআলা মানুষকে দিবেন। মানুষ বলবে, লা ইউগাদিরু সগীরাতান, এখানে কোনো ছোট্ট গুনাহ, ছোট্ট নেক আল্লাহ তাআলা ছাড়েন নাই, ওয়ালা কাবীরাতান, বড় গুনাহ বড় নেক কোনো কিছু বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, সব কিছুই আজকে আমলনামায় গণনা করে ফেরেশতারা উপস্থিত করেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার এই দুনিয়ার জিন্দেগিতে আমি যত কাজ করেছি সব কিছু ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বলেন তোমার রব কারো উপর জুলুম করবেন না। কেউ কোনো অপরাধ করে নাই অথচ সেই অপরাধ তার আমলনামায় উঠে গেছে, এমনটা হবে না। বিনা অপরাধে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, এমনটা কিয়ামতের মাঠে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা জিলজালের মধ্যে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে তার আমলনামায় দেখতে পাবে। কোনো কিছুই তার আমলনামা থেকে বাদ করবে না। যাররা বলা হয় জানালার ফাঁক দিয়ে যে ছোট ছোট ধুলাবালি আমরা উঠতে দেখি, এটাকে বলা হয় যাররা। অথবা ভালোভাবে কাপড় নিংড়ানোর পরে অনেক সময় আমরা কাপড়কে একটা ঝাঁকা দেই, পানি কিছু, তখন ছোট ছোট পানির কণা ওই লুঙ্গি থেকে বা জামা থেকে ছিটকে পড়ে ভালোভাবে নিংড়ানোর পরে, ওইটাকে বলা হয় যাররা। আল্লাহ বলেন, এই যাররা পরিমাণ কেউ ভালো কাজ করলে তার আমলনামায় সেটাও আসবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে, বদের কাজ করলে সেটাও তার আমলনামায় আসবে। তখন তার আমলনামা যখন ডান হাতে আসবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যখন আমলনামা ডান হাতে আসবে জান্নাতি ব্যক্তি, তখন সে অন্যান্য লোকদেরকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া,
দেখো দেখো আমি কত সুন্দর আমলনামা পেয়েছি, আমি কত সুন্দর আমলনামা পেয়েছি, আমার আমলনামাটা পড়ে দেখো। তখন সবাই বলবে তুমি এত সুন্দর আমলনামা কিভাবে পাইলা, আমরা তো পেরেশানিতে আছি। তখন ওই লোকটা যার ডান হাতে আমলনামা চলে আসছে সে বলবে ইন্নী ওয়ালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি এই বিশ্বাস করতাম যে আমাকে একদিন আমার জীবনের হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামসিন, কাল কিয়ামতের মাঠে কোন বান্দা এক কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর না দেয়। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সে এক কদম সামনে বাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা, তোমার পুরা জীবন তুমি কোথায় কাটিয়েছো এটার হিসাব দাও। নেকের কাজে কাটিয়েছো নাকি গুনাহের কাজে পুরা জীবন কেটেছে এটার হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে পুরা জিন্দেগীর 60-70 বছরের জিন্দেগীর যে যৌবন কালের সময়টা, ওই সময়টা কোথায় কাটিয়েছো। পুরা জীবনের হিসাব হবে, সাথে সাথে যৌবন কাল কোথায় কাটিয়েছো এটা জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আল্লাহ তাআলা তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে এই সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো, এই সম্পদ কি হালাল ভাবে উপার্জন করেছো না হারাম ভাবে উপার্জন করেছো, এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, কোন পদ্ধতিতে তুমি তোমার সম্পদ উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় খরচ করেছো। আমার উপার্জিত সম্পদ আমার মন মতো খরচ করব, এটা আল্লাহ তাআলা এই সুযোগ নাই যে না টাকা তো আমি কামাইছি আমার ইচ্ছা মতো খরচ করি না। আল্লাহ বলেন কোন কাজে খরচ করেছো সেটারও হিসাব দিয়ে দাও আজকে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, জীবন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। ওমাযা আলিমা আমিলা ফিমা আলিমা, এবং শরীয়তের ইলম যতটুকু শিখেছো কতটুকু শিখেছো সে অনুযায়ী কি পরিমাণ আমল করছো। শরীয়তের ইলম, ইসলামের ইলম তুমি কতটুকু শিখছো। মাযা আমিলা ফিমা আলিমা, যে ইলম আসছে তোমার কাছে শরীয়তের, কতটুকু আমল করছো। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম সামনে বাড়তে পারবে না। ওই যে বলতেছিলাম সূরা হাক্কার মধ্যে ডান হাতে আমলনামা যে পেয়েছে সে বলবে ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যার ভিতরে এই ভয় থাকবে যে না আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, সে কখনো অন্যায় কাজ করবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, হারাম পথে উপার্জন করবে না, অপর মানুষের উপর কোনো আল্লাহর সৃষ্টিকে বান্দাকে সে কষ্ট দিতে পারে না। কারণ তার ভিতরে এটা আছে যে আমাকে আল্লাহর সামনে একবার দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যে বান্দা এই ভয় রাখে ভিতরে যে না আমাকে আল্লাহর সামনে একবার দাঁড়াতে হবে, এই ভয় যার ভিতরে আছে আল্লাহ বলেন আমি তাকে 2টা জান্নাত দান করব। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই হিসেবে সে তার জিন্দেগি কাটায়, আল্লাহ বলেন তাকে আমি ডবল জান্নাত দান করব। এজন্য ওই লোক বলতেছে ডান হাতে আমলনামাওয়ালা ব্যক্তি ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম আমাকে হিসাব দিতে হবে। এরপরে আল্লাহ যারা এই পরের আয়াতে বলতেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখের জিন্দেগি লাভ করবে, সে আরামদায়ক জিন্দেগি লাভ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেককার জান্নাতি বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই,
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এমন এমন নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি যেটা কান কোনোদিন শ্রবণ করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কল্পনাও করতে পারে না। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত আসছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের মাঠে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল। জান্নাতীদের মধ্য থেকে একটা লোক যে দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল, কিন্তু সে আল্লাহর হুকুম পুরোপুরি মানছে। তার বুড়া আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসছে, এই লোকটা দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল। আশাদুন নাসি বুসান ফায়ুযবাগু সাবগাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে একটা ডুব দেওয়াবেন। জান্নাতের মধ্যে সামান্য সময় সে অবস্থান করার পরে তাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, হাল রাআইতা শিদ্দাতা কত্তু, ও বনি আদম, হে আমার বান্দা, তুমি কষ্ট কি জিনিস দেখেছো? সে বলবে, ওয়াল্লাহি মা রাআইতু শিদ্দাতা কত্তু, আল্লাহ কষ্ট কি জিনিস আমি দেখি নাই, কষ্ট কি জিনিস আমি জানি না। জান্নাতের সামান্য নাজ নেয়ামত ভোগ করার কারণে, হাদিস আসছে সবগতান, একটা ডুব দিছে, ডুব দেওয়ার কারণে সে নাজ নেয়ামতের মধ্যে সামান্য সময় একটা ডুব দেওয়ার কারণে দুনিয়াতে যে লম্বা একটা সময় তার কষ্টে গেছে, মুহূর্তের মধ্যে সে সেটা ভুলে গেছে। হাদিসের পরের অংশ আল্লাহর নবী বলেন, আজ দুনিয়াতে সবচেয়ে সুখে ছিল ওই লোকটা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসছে, এই লোকটা সবচেয়ে সুখে ছিল, কিন্তু সে আল্লাহর হুকুম মানে নাই। মিনান নার, সে জাহান্নামী হয়েছে আল্লাহর হুকুম না মানার কারণে, কিন্তু দুনিয়াতে সুখের কোনো অভাব ছিল না। এই লোককেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। ফায়ুযবাগু সাবগাতান ফিন নার, তাকে জাহান্নামের মধ্যে একটা ডুব দেওয়ানো হবে। এরপর আল্লাহ তাআলার সামনে তাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা এই বান্দাকে জিজ্ঞাসা করবেন, হাল রাআইতান নাঈমু কত্তু, ও আমার বান্দা, তুমি কি সুখ কোন সময় দেখেছো? সুখ কি জিনিস তুমি জানো? এই লোকটা কসম খেয়ে বলবে, ওয়াল্লাহি মা রাআইতুন নাঈমা কত্তু, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না। আমার জীবনে আমার জীবন পুরাটাই দুঃখে কাটছে। অথচ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই লোকটা পৃথিবীতে সবচেয়ে সুখে ছিল, আল্লাহর হুকুম না মানার কারণে সে জাহান্নামী হয়েছে। এই জাহান্নামের সামান্য আযাবের কারণে সে দুনিয়াতে যে এত আরাম আয়েশে ছিল সব ভুলে গেছে, আর বলতেছে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, আমার জীবন পুরোটাই শুধু দুঃখের মধ্যেই কাটছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্না আহওয়ালা আহলিন নারি, যে দুনিয়াতে আবু তালেবের সবচেয়ে কম আযাব হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ রাসূলের চাচা ইসলাম কবুল করে নাই, জীবন দিয়ে ইসলামের খেদমত করছে, রাসূলকে সাহায্য করছে, কিন্তু নিজে মুসলমান হয় নাই। ইন্তেকালের পর আল্লাহ রাসূল কাঁদতেছেন পাশে বসে, যে আমার হাতে এত মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আমার চাচাকে আমি মুসলমান বানাইতে পারলাম না, আমার কালেমাটা চাচা। আল্লাহ রাসূলের মন খারাপ, চাচা মারা গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। তো আল্লাহ রাসূল বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব, কাল কিয়ামতের মাঠে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। কি শাস্তি হবে তার? ইউতালাহু নালান মিনান নার, তার শাস্তি হলো শুধু এতটুকু যে তাকে দুইটা জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, আর কোনো শাস্তি নেই। জাহান্নামের এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, এই জাহান্নামের এক জোড়া জুতা পরানোর কারণে ফায়াগলি মিনহু মা দিমাহু, এর কারণে তার মাথার মগজগুলা টকবক করতে থাকবে, আর সে মনে করবে যে আমার বুঝি সবচেয়ে বেশি আযাব হইতেছে।
এই হলো জান্নাত জাহান্নামের দৃষ্টান্ত। একজন লোক জান্নাতের সামান্য নাজ নিয়ামত ভোগ করার কারণে দুনিয়ার সব কষ্ট ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন এমন নিয়ামত রেখে দিয়েছে আমার বান্দাদের জন্য, কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্ত মানব হৃদয় কল্পনাও করতে পারে না। তো আল্লাহ তাআলা ওই ডান হাতে যে আমলনামা পেয়েছে তাকে বলতেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুন্দর সুখময় জিন্দেগি তাকে দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, সে সুউচ্চ জান্নাতে থাকবে, সুউচ্চ জান্নাতে তার অবস্থান হবে। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফলগুলো থাকবে একেবারে নিকটে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে যে দুনিয়ার ফল গাছ ফল থাকে উপরে, কিন্তু জান্নাতের ফল থাকবে নিচে। গাছের গোড়া থাকবে উপরে, ফলগুলো নিচে থাকবে, একেবারে মানুষের কাছে, পারতে কোনো কষ্ট হবে না। বড়ই গাছ থাকবে, বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না, কাদি কাদি কলা থাকবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ওয়াতালহুম মামদুদ। আল্লাহ বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এরপরে আয়াতগুলোতে আসছে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি শেষ হইতো, মৃত্যুর পরে এগুলা যদি না থাকতো, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম এগুলো কিছুই যদি না থাকতো, মৃত্যু যদি শেষ হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, ওই লোকটা আফসোস করে বলবে আয় রে আমার সম্পদ আমার কোনো কাজে আসে না আজকে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা আমার থেকে চলে গেছে, আমার কোনো রাজত্ব, আমার ক্ষমতা আজকে আমার কোনো উপকারে আসে নাই। ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে খুযুহু, আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, খুযু তাকে পাকড়াও করো, খুযুহু ফাগুল্লুহু এরপরে তাকে বেড়িতে আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লু একে জাহান্নামের দিকে নিয়ে যাও, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, একে ৭০ গজ লম্বা শিকলে আবদ্ধ করো, ৭০ গজ লম্বা শিকলে বেঁধে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মাল জাহিমা সাল্লু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। দুনিয়াতে থাকতে সে মহান প্রভু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল না। সে কি বলতো হাইহাত লিমা তুআদুন, নবীদের দাওয়াতে বলতো যে তোমাদেরকে যে জান্নাত জাহান্নামের কথা বলা হইতেছে এগুলা মিথ্যা, এগুলো অসম্ভব। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। তার কথা ছিল এরকম যে আমরা জন্মগ্রহণ করছি এমনি, আবার এমনিতেই মরে যাব, সময়ের আবর্তনের কারণে আমরা একসময় মারা যাব। ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর, এমনি আমাদের সৃষ্টি হয়েছে, এমনি একবার আমরা মারা যাব, বক্তব্য ছিল। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে না, এটা সে দুনিয়াতে বলতো। তো আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায়দেরকে সে খাবার দিত না, আখিরাতের উপর তার বিশ্বাস ছিল না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আল্লাহ বলেন আজকে তার এখানে কোনো বন্ধু নাই, তাকে বাঁচানোর মতো তার আজকে কোনো বন্ধু তার নাই। আল্লাহ তাআলা এবার ফয়সালা করে ফেলবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামীদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে উঠাবেন।
فأما من أعرض عن ذكري فإن له معيشة ضنكا আল্লাহ বলেন যে আমার হুকুম থেকে, আমার কোরআন থেকে, নামাজ থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের মাঠে তাকে আমি অন্ধ করে উঠাবো। তখন সে বলবে লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন উঠাইলেন? আমি তো দুনিয়াতে সবকিছু দেখতাম, আজকে আমি কিয়ামতের মাঠে অন্ধ হয়ে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো কেন? আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার নিদর্শন, আমার কোরআন, আমার রাসূলগণ, আমার আলেম ওলামারা তোমাদেরকে বুঝাইছে আখিরাত সত্য, কবর সত্য, কবরের আযাব সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য, ভালো কাজ করলে জান্নাত এটা সত্য, খারাপ কাজ করলে জাহান্নাম এটা সত্য, কিন্তু তুমি সেগুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার সেগুলা বিশ্বাস হয় নাই। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা বলবেন আমার নিদর্শন আসছে কিন্তু সেগুলো তুমি স্মরণ করো নাই, সে অনুযায়ী আমল করো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমাকেও আজকে আমি ভুলে গেলাম। বলে যে জাহান্নামীরা আল্লাহ তাআলার সামনে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক, মৃত্যুকে আল্লাহ তাআলা একটা গুম্বার আকৃতিতে নিয়ে আসবেন, ওই মৃত্যু সবাই করে দেওয়া হবে এবং মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, ঘোষণা করে দেওয়া হবে আর কারো মৃত্যু হবে না আজকের পর থেকে। তখন এই খুশিতে জান্নাতীরা, যদি মৃত্যু থাকতো, এই খুশিতে জান্নাতীরা যখন জানতে পারবে যে জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে, এই খুশিতে জান্নাতীরা মারা যেত, কিন্তু মৃত্যু নাই, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। আর জাহান্নামীরা এই কষ্টেই মারা যাইতো যে আমাদের জাহান্নামের মধ্যে এই কষ্টের মধ্যেই থাকতে হবে, এই ঘোষণা করার পরে তারাই কষ্টে মারা যাইতো যদি মৃত্যু থাকতো। কিন্তু আল্লাহ তাআলা রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের মধ্যে হাদিস আসছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন, আর কারো মৃত্যু হবে না। জান্নাতীদেরকে বলা হবে তোমরা জান্নাতে চিরকাল থাকতে থাকো, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকতে থাকো। তখন জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, সমস্ত জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আবদার করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ আমরা সব দেখতে পাইছি, আজকে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আজকে আমাদের বিশ্বাস হয়ে গেছে। ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আরেকবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে আমলগুলো আমরা করি নাই ওই আমলগুলো আমরা করে আসি, দুনিয়াতে আমাদেরকে আরেকবার যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা তার মুখের কথা, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, তাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠাই তাহলে আবার সে আগের মতো নফরমানিতে লিপ্ত হবে, আবার সেই নফরমানিতে লিপ্ত হবে, তাকে আর সুযোগ দেওয়া হবে না। কাল্লা, আল্লাহ বলবেন কখনোই না। তারা বলবে রব্বানা, আবার আখরিজনা মিনহা, আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, জাহান্নাম থেকে বের করে দেন। আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। আল্লাহ তাআলার কাছে যখন বারবার বলতে থাকবে, জাহান্নামের দারোগা আছে মালিক, 19 জন ফেরেশতা জাহান্নামের, এর মধ্যে যিনি প্রধান তার নাম হচ্ছে মালিক, তাকে ডাকতে থাকবে, মালিক তুমি একটু আল্লাহকে বলো না যে এই কষ্ট আমাদের আর সহ্য হইতেছে, আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক। মালিক বলবে না, আমি পারবো না। সর্বশেষ আল্লাহ বলবেন কাল্লা ওয়াখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এখানে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে থাকো, আমার সাথে কথা বলো না। তাদের কোন সুপারিশ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এরপরে ফাগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, আর কোন সুপারিশ, কোন চিৎকার চেঁচামেচি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, তারা সেখানে চিরকাল থাকবে জাহান্নামীরা। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়,
নিজের হিসাব নেয় যে আমার কি করা দরকার, আমি কি করতেছি, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছেন দুনিয়াতে, আর আমি কিসের পিছনে ছুটছি। নিজের হিসাব নিজেই নেয়। এক হাদিসে আছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান যে নিজেই নিজের হিসাব নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য তৈরি নেয়। হাদিস শরীফের মধ্যে আছে তামাউতুনা কামা তাঈশুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার পুরা জিন্দেগি যেইভাবে তুমি যাপন করবে ওইভাবেই ওই হালতেই তোমার মৃত্যু হবে। পুরা জিন্দেগি যদি আমি নামাজি জিন্দেগি বানাই, আমার জিন্দেগি যদি নামাজওয়ালা জিন্দেগি হয়, আমার জিন্দেগি যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, আমার জিন্দেগি যদি পর্দাওয়ালা জিন্দেগি হয়, আল্লাহ হুকুম মাননেওয়ালা জিন্দেগি হয়, নেক কাজের সাথে যদি আমার উঠাবসা হয়, ভালো পরিবেশে যদি আমি কাটাই, মসজিদের পরিবেশে যদি আমি কাটাই, তাহলে মৃত্যু ওইভাবেই হবে, মৃত্যুর হালতটাই ওইভাবে হবে। হাদিস শরীফের মধ্যে আছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যে একদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের এক বিগত বা এক হাত উপরে থাকবে, সেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যে হবে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগা। বাড়িতে আছে কিন্তু কান মসজিদের মাইকের দিকে খাড়া করে আছে কখন আজান হবে, দোকানে আছে কিন্তু মসজিদের দিকে কান খাড়া কখন আজান হবে, ক্ষেত খামারের মধ্যে আছে কিন্তু কান মসজিদের মাইকের দিকে কখন আজান হবে, কখন মসজিদে যাবে, এই ফিকির তার সব সময়। অন্তর মসজিদের সাথে, যদিও সে অন্য জায়গায়। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যে গোপনে আল্লাহ তাআলার জিকির করছে, একেবারে গোপনে আল্লাহ তাআলার স্মরণ করছে। ফাফাদাত আইনাহু, আল্লাহর স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, এই লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং যে দুই ব্যক্তি একে অপরকে মহব্বত করছে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই তারা মিলিত হয়েছে, আল্লাহর জন্যই আবার পৃথক হয়েছে। এই তাদের মহব্বতের কারণ ছিল আল্লাহ তাআলার জন্যই তাদের মহব্বত। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত হাসাবিন ওয়া মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এবং ওই পুরুষ ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যাকে কোনো সম্মানিত উচ্চ বংশীয় ধনী মেয়ে তাকে ডাকছে কোনো অপকর্ম করার জন্য, কিন্তু ওই যুবক বলছে যে না, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, একে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি ফাআখফাহা, যে ব্যক্তি তার ডান হাতে দান করছে, এমন গোপনে দান করছে যে ডান হাতে দান করছে, বাম হাতে জানে না সে কি দিছে, একেবারে গোপনে। মনে করেন পকেটে হাত দিছে তো যা আসছে সব দিয়ে দিছে দান বাক্সের মধ্যে, একেবারে নিজেও জানে না যে কত দিছে, একেবারে গোপনে দান করছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তুমি যেভাবে জীবন যাপন করবে তামাউতুনা কামা তাঈশুন, এইভাবেই জিন্দেগি পুরা জিন্দেগি আমি যেভাবে যাপন করব মৃত্যু ওই হালতেই হবে। আমি পুরা জিন্দেগি আমল করলাম না, নামাজ পড়লাম না, মসজিদে আসলাম না, আল্লাহর হুকুম মানলাম না, আর মৃত্যুর আগে আমি আল্লাহর ওলি হয়ে মারা যাব, এটা অসম্ভব, এটা অসম্ভব। এক লোককে কালেমার তালকিন পড়াইতে এক হুজুর নিয়ে গেছে তার সন্তানেরা, যে তাকে কালেমার তালকিন করাবে, মৃত্যুর আগে কালেমা পড়াবে। তো তাকে কালেমা পড়ায় আর সে এরকম করতেছে, কালেমা পড়ে না, এরকম করতেছে। তো হুজুর তো অবাক, এই লোককে আমি কালেমা করতে বলি আর উনি এরকম টানে কেন, ব্যাপার কি? পরে ছেলেরা মৃত্যু হয়ে গেছে এই হালতেই, এই হালতে মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর পরে ছেলেদেরকে হুজুর জিজ্ঞাসা করলো ব্যাপার কি, আপনার আত্মা
তাকে কালেমা পড়তে বললাম, উনি কালেমা পড়লেন না, এভাবে এভাবে কি জানি টানতেছে, ব্যাপার কি? পরে ছেলেরা দেখাইছে চোখের নিচে তাকায় দেখেন, দেখেন চোখের নিচে পুরা সিগারেটের অবশিষ্ট অংশ, যেটা খাওয়া যায় না, নিচের যে অবশিষ্ট অংশ সব পুরা চোখের নিচে ভরা। এই টানতে টানতেই সে দুনিয়া থেকে চলে গেছে। তো সারা জীবন টানছে, এজন্য মৃত্যুর সময় আর কালেমা নসিব হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তামুতুনা কামা তাঈশুন, তোমরা যেভাবে জীবন যাপন করবে ওই হালতেই তোমার মৃত্যু হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, এবং যে অবস্থায় মৃত্যু হবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে ওই হালতেই উপস্থিত করা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, হালাকাল মুশরিকুন। আমরা অনেকেই ধোকার মধ্যে আছি যে না, বয়স হোক, বৃদ্ধ হলে নেক আমল করব, একেবারে মসজিদে ঢুকবো আর বের হব না। এই যে যারা এই কথা বলে অচিরেই ভালো হয়ে যাব, আল্লাহ রাসূল বলেন হালাকাল মুসাউফিকুন, যারা বলে অচিরেই ভালো হয়ে যাবে এরা ধ্বংস, এরা আর ভালো হতে পারবে না। হালাকাল মুসাউফিকুন। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যু এসে যাবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এজন্য হায়াতকে, জীবন মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাসূল বলেন কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা শাকামিক, তোমার অসুস্থতাকে সুস্থতার সময়কে অসুস্থতা আসার আগে আগে কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তোমার যে অবসর সময়, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং ধন সম্পদকে, দারিদ্রতা আসার আগে আগে কাজে লাগাও। দারিদ্রতা এসে গেলে হাদিসে আসছে কানাল ফাকরু কুফরা, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, অনেককে দারিদ্রতার কারণে মানুষ কুফরিতে চলে যায়, কুফরিতে লিপ্ত হয়ে যায়। এই যে পার্বত্য অঞ্চলগুলোতে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে, কেন? ওই খ্রিস্টান মিশনারিরা অসম্পদের লোক দেখিয়ে এদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আল্লাহ রাসূল বলেন, এই তোমার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, দারিদ্রতা আসার আগে আগে সম্পদকে কাজে লাগাও। তো যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু, আর নির্বোধ হচ্ছে যে নিজের মন চাহি জিন্দেগি যাপন করে, যখন যেটা মন চায় তখন সেটা করে। ওয়া ইয়ারজু আলাল্লাহিল আমানিয়া, আর আল্লাহর কাছে আশা করতে থাকে যে আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমলের ধার ধারে না, কিন্তু আশার বেলায় ষোলো আনা। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হচ্ছে নির্বোধ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু আসার আগে আগে আখিরাতের প্রস্তুতি যথাযথভাবে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।